আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরো একটা নতুন ভিডিওতে আপনারা সবাইরে আমন্ত্রণ জানাইয়া আমি ডাইরেক্ট ব্লগটা স্টার্ট করছি জাতীয় মাদ্রাসা তাকিয়া। আমরা কুরবানির ঈদের আগে বন্ধ দেওয়া হয়েছিল মাদ্রাসা, দীর্ঘ ফ্লাডের কারণে দীর্ঘ কয়েকদিন বন্ধ আসলো, প্রায় 15 দিনের মতো। আর মাদ্রাসা তো জল উঠে গেছিল। তো এখন মাদ্রাসা আজকে ওপেনিং হয়েছে, আইয়া দেখি মানে অবস্থাটা খুব খারাপ, মানে সাইডের দিকে আবর্জনা। তো আজকে ওটা সফা করবো, আমরা পরিষ্কার করবো। আর আমার লগে আছে সাইদুল ভাই, আমরা ছাত্র ভাই নকল পুরা রেডি আমরা মোটামুটি। তো আমি আপনারা দেখাইমু ব্লগের মাধ্যমে তোরা আমরা কিরকম মানে কাজটা করি। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করবা, পেজটা ফলো করবা। প্রথম আমরা যে কাজটা করছি এটা হলো সম্পূর্ণ হলর ডেস্ক বেঞ্চ আমরা বাইরে বার করছি। বাইরে বার করার পরে আমরা সিদ্ধান্ত নিলাম কিতা করা যায়। বিড়াল ভাইয়া কইলা যে উপর থেকে যেগুলা আবর্জনা আছে, মাকড়ের বাসা বা অন্যান্য যেগুলো আছে ওগুলা উপরে থেকে আমরা কিতা করি মুছিয়ে লামাই দিই, তারপরে আমরা নিচের কাজটা করবো। তো সাইদুল ভাইয়া গিয়ে আমির বাইরে ফিটা তাইয়া দিয়া মোটামুটি ফামতলিয়া খাম করাইবার প্রসেসটা বালা প্রয়োগ করছেন। তারপরে আমরা এই রুবেল ভাইয়ের গেছে আইয়া দেখলাম যে তাইন সার্ফর পানি বা শ্যাম্পুর পানি যাই হোক রেডি কতরা টাইলসও মারার লাগিয়া। বাহিরে বারইতেও দেখি 2-3 জন ছাত্র ভাই আইতরা দেখিয়া কৌশলে কই আমরা হেল্প করবা। পর্দাগুলো আমরা খুলিয়ে রাখি দিছি। আমরা এক ক্লাসে অন্য ক্লাসের ফরক কইলগিয়ে পর্দা। তো যাই হোক ডেস্ক মুসিত্রা আমি মোটামুটি আপনারা দেখাই। আর এখানে ডেস্ক ব্রেঞ্চ সবগুলা কিতাব বাকরিয়া বাহিরে রাখা হয়ে গেছে। বাইরে থেকে আইয়াও দেখি রুবেল ভাইয়ের যে সার্ফর এক বালতি রেডি করছিলা, ওইটা কিন্তু সার্ফর পানি বিলাল ভাইয়ের সম্পূর্ণ হলো ছিটাইয়া দিলেইছেন। তো এই সার্ফর পানির সাহায্যে আমরা কিন্তু তেনার সাহায্যে মুছামুছি করিয়া আমরা কিতা করবো, ময়লাগুলো তুলবো, তারপরে এখানেও পানি মারা হইব। তো যাই হোক এখানেও আমি আপনারা দেখাই আর কীরকম আমরা সার্ফর পানি এখানেও সেটাইছি। তো দেখতে পারতানি রুবেল ভাই এখনও ভিডিও দেখে ছিটানি শুরু করছেন। আসলে যতটুকু হামলা বাপ তারা অতটুকু নাই, আমি কি বাড়িয়ে বলেছি। তারপরে আমরা ইউনিয়ন কমিটির ক্যাশিয়ার বিলাল ভাইয়ে বক্সটা খুলিছেন কিছু সামান বাহির করার লাগে, আপনারাও দেখাইলাম এই দৃশ্যটা। যাই হোক কত সময় ভিতর দেখাইলাম, আপনারা বাহিরেও কিন্তু দোয়া দই মুছামুছির কাজ কতরা আমির ভাই এবং অন্যান্যরা। যাই হোক 2-4 মিনিট টাইলসের মধ্যে সার্ফর পানি থাকার পরে আমি এবং সাইদুল ভাই আমির ভাই মিলিয়া কাপড় একটা লইয়া একটু মুছামুছি ওরকম করবো, আপনারা যেরকম স্কিনও দেখতে পারটা, যাতে ময়লাটা খুব সহজে উঠে যায়। এইখানেও দেখি আপনারা হয়তো আসি আইতে পারে বা আপনারা হয়তো কিছু কইতে পারেন, কিন্তু ভাই বালা খামো আলাদা একটা প্রশান্তি আছে মনের মধ্যে, এটা মানতে হইব। মোটামুটি কিছু জায়গা সফা হয়েছে, তো আমরা সেম জায়গাত আবার যাইমু, ওখান থেকে আবার এই কাপড়ের সাহায্যে আমরা কিন্তু সেম প্রসেসে আমরা কিন্তু কাজ করবো। তো ফাইনালি গাইস আপনারা দেখো অনেক চেষ্টা কষ্ট করার পরে আমরা ক্লাস হলগুলা কীরকম ক্লিন হয়েছে, খুব সুন্দর লাগে দেখতে, খুব ভালো লাগে। আর এখানে আপনারা দেখতে পারটা কীরকম আগে কীরকম আসলো আর এখন কীরকম হয়েছে, আলহামদুলিল্লাহ। তারপরে খুব সুন্দর লাগে দেখো এখানে একটা কাপড়ের সাহায্যে যেগুলা জল আছে ওগুলা উঠানোর চেষ্টা চলে, আপনারা দেখতে পারটা নিশ্চয়। আর হ্যাঁ আপনারাও চেষ্টা করি দেখবা এরকম শুকনো কাপড়ের দ্বারা টাইলস বা ফ্লোর থেকে আপনারা খুব সহজেই পানিগুলা মুছিয়া তুলতে পারবা। শুকনো কাপড় দিয়ে আমরা জল উঠানির পরেও আমরা হলর যতগুলা ফ্যান আসলো সবগুলা কিন্তু চালু করে দেওয়া হয়েছে, যাতে যে ভিজাগুলা রয়েছে ক্লাসও ওগুলা যাতে তাড়াতাড়ি বাতাসের সাহায্যে শুকাইয়া যায় গিয়া। তো আমরা এই কাজটা করছি। এখানেও দেখতে পারটা এখানে মোটামুটি পানি আছে বলে একটা ধারণা করা যায়, আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পারটা। তো অবশেষে দেখো আমার মুখের অবস্থাটা, আমি কীরকম গামিয়া কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি। আপনারা অনেকেই হইবা তোমার কাজও দেখলাম না তো তুমি ক্লান্ত হইলে গেলা। ভাইরে ভাই কাজ করছি বাট ঠিকানা আমি ক্যামেরার মধ্যে শো করাইছি না। যাই হোক আমার শরীরের গেঞ্জিটা দেখতে পারডানি, স্পোর্টিং গেঞ্জিটা আমার পুরা বিজি একদম শেষ। তারপরে আমি ওদিক থেকে ওদিক ক্যামেরার সামনে রিয়েকশন দিয়ে আর বিলাল ভাই তারা ডেস্ক বেঞ্চ ঢুকাইতরা একটা আওয়াজ দিব, আপনারা শুনবা। আলহামদুলিল্লাহ সব কাজও আমরা সুন্দর মধ্যে কমপ্লিট হয়েছে। বাট একটা দুঃখ, প্রথমে যতজন আমরা সাথে কাজও আসলা, অনেকজন আসলা 10-15 জন, এই 10-15 জনের মাঝখানে আমরা মাত্র 60 জন বা 5 জন রয়েছি। আর এটা হলো আমরা মাদ্রাসার আলিয়া মাদ্রাসার বারিন্দা, এখানেও কিন্তু আমরা পানিটা তুলছি না। আর মাদ্রাসার উঠান দেখতে পারতানি মেঘ দেওয়ায় বৃষ্টি এখানেও আছে। তো এখানে পানি উঠানের কারণ না উঠানের কারণ হইলে তাহলে এখানে বাতাস দিব অটোমেটিকলি এখানে শুকাই যাইব গতিকে এখানে আর আমরা কাপড় দিয়ে পানিটা শুকানি হইছে না। তো আপনারা অতক্ষণ পর্যন্ত ব্লগটা কন্টিনিউ করছেন, ধন্যবাদ সবাই।